কোটা আন্দোলন। কোটা আন্দোলনই জীবনের কাল হয়ে দাঁড়ালো আওয়ামী সরকার ও জনগণের। কোটা আন্দোলন দায়িত্বপ্রাপ্ত ছাত্র সমাজ ও শিক্ষকবৃন্দ এবং আপামার সমস্ত জনগণ একত্র হয়ে মাঠে নেমে এই সরকারের পতন ঘটালো। তো আসলে আওয়ামী সরকার বুঝতে পারেনি যে এটা এত বড় একটা রূপ ধারণ করবে, কারণ দীর্ঘ 15 বছর ধরে তারা ক্ষমতায় রয়েছে। এই 15-16 বছরের মধ্যে অনেক দল এর বিরোধিতা করেছে এবং আন্দোলন করেছে, মিছিল করেছে, কিন্তু কোনোটাতেই সফলতা অর্জন করতে পারেনি। তো আমি যেটা চিন্তা ভাবনা করে দেখলাম যে আওয়ামী সরকার ও তার পরিবারবর্গ কি এতই বোকা ছিল যে এটা তারা বুঝতে পারেনি যেটা কত বড় আকার ধারণ করতে পারে। আমরা তো কথিত কথা বলি যে তারা বড় মাথার মানুষ, তাদের মানে নপদর্পণে সব কিছু থাকে, তারা সব কিছু বুঝতে পারে এবং ক্ষমতা তাদের সবসময় থাকার কথা, এবং তারা বুঝতে পারে যে কখন কি হবে না হবে। তো এই ছোট একটা তুচ্ছ জিনিসকে তারা এত বড় হবে এটা বুঝতে পারেনি বোধহয়। কারণ তারা ভেবেছে যে বড় বড় দল তারা সবাই আমার সাথে মানে কম্পিটিশানে টিকতে পারেনি, আর এ তো ছোট ছোট ছেলে মেয়ে ছাত্র সমাজ, এরা আর টিকবে কী করে, এটাই ভেবেছে হয়তো। নয়তো তারা এই জিনিসটাকে এত ছোট করে দেখে কেমন করে? কারণ এই সরকার বা পরিবারবর্গ বা আমলাতন্ত্র এরা কি দেখেনি যে 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে এবং স্টুডেন্ট পাওয়ার সম্পর্কে তাদের কি কোনো আইডিয়া নেই? তাদের কি কোনো ধারণা ছিল না? তারা ভেবেছিল 2-4টে মেরে সবাইকে ভাগিয়ে দেব, কিন্তু না, ছাত্র সমাজ অত পাগলা না যে তারা পিছু হটালো। কারণ তাদের টকবগে রক্ত, তরুণ রক্ত, তারা জীবন দেবে তবু পিছু হটবে না, এটা হয়তো তারা ভুলে গেছিলো। তো যাক, আমি যেটা চিন্তা ভাবনা করি যে আমার কিছু করার নেই বা কারোই কিছু করার নেই, কিন্তু সময় এমন একটা জিনিস, সময়ই বলে দেবে যে কার কখন কি হতে পারে। তো এরা দীর্ঘদিন ধরে যেভাবে মানে দেশ শাসন করে আসছিল, এটা কিন্তু সকল জনগণের জন্যই অসহনীয় হয়ে উঠছিল, যার কারণে আমরা স্বাধীনভাবে কথাবার্তা ঠিকভাবে বলতে পারি না। কারণ হয়তো বলতে গেলে অনেকে বলে যে এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আমি এখন বলি কেন বলা যাবে না? আমরা তো স্বাধীন দেশের লোক, আমরা স্বাধীনভাবে কথা বলবো, এটা বলা যাবে না কেন? এ নিয়ে বাকবিতণ্ড হতো মাঝে মধ্যে। হয়তো গ্রাম পর্যায়ে আমরা থাকতাম, এটা অতটা প্রভাব পড়তো না। তো যাই হোক, এইভাবে মানুষের মুখের ভাষা বন্ধ হয়ে গিয়েছিল। তো আজকে এই ছাত্র সমাজ, তরুণরা সবাই মিলিতভাবে তারা আন্দোলন গড়ে তুলল এবং তাদের এই রক্তক্ষয়ের জন্য তাদের সাথে দেশের শিক্ষকবৃন্দ থেকে শুরু করে প্রতিটি স্কুল কলেজ এবং সকল পেশার লোক রাস্তায় নেমে পড়ল তাদের আর্তনাদে এবং তাদের দুঃখে কষ্টে। কারণ প্রত্যেকের ছেলে মেয়ে যেভাবে রাস্তায় মারা গেছে, গুলি খেয়েছে বিভিন্ন জায়গায়, এটা জনগণ আর মেনে নিতে পারেনি। এটা অন্যায়, এটা অত্যাচার ছিল, যার কারণে সকলে একত্র হয়ে মাঠে নামছে এবং সেটি সফলতা পেয়েছে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এর সাথে জড়িত রয়েছে। আমরা হয়তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাস করি, আমরা হয়তো বড় জায়গায় যেতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। বিশেষ করে আমাদের বয়স এখন অনেক হয়ে গেছে, তারপরে মনে তো চায়, কিন্তু সব তো করে উঠতে পারি না। কারণ আমরা এখনও অনেক দূরে, অনেক পিছনে পড়ে আছে, হয়তো মরার একদিন পর্যন্ত পিছনেই পড়ে থাকবো, তা কে বলতে পারে? তো যাক, সবশেষে ছাত্র সমাজ ও সামনের ভবিষ্যৎকে আমি
সুগম বার্তা দিয়ে বলতে চাই যে ছাত্র সমাজ ও প্রশাসন যারা এখন বর্তমান দায়িত্বে আছেন তারা সবাই সমন্বয় করে এমন একজন তৃতীয় পক্ষ সরকার নিয়ে আসবে যা সকলের জন্য যেন মঙ্গল হয়। বিশেষ করে শহরের যেসব কার্যকলাপ তাতে দেখা যায় যে শহরগুলো আমাদের দেশে মোটামুটি উন্নত হয়েছে বলা যায়, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলগুলো এখনও অনুন্নত অবহেলায় রয়েছে। যেমন আমাদের গ্রামের এখনও রাস্তাগুলো পাকা হয় নাই, আমরা এখনও কাদায় দিনরাত হাঁটছে। এই যে বর্ষা মৌসুমে আমরা এখনও ভালো করে বেরোতে পারি না, কারণ আমাদের বাড়ি থেকে কাদা। তো আমি চাই এমন এক সরকার আসুক যে গরিব দুঃখী জনগণের কথা বোঝে এবং গ্রামগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বোঝে। কারণ যেই সরকারি যখন আসলো তারা শুধু শহর আর কোট প্যান্ট পরা এবং দামি দামি ব্যবসায়িক মহল বা চাকরা বাকরা এদের নিয়েই ব্যস্ত ছিল, কিন্তু গ্রামের কথা কেউ ভাবে না। তা আমি চাই যে এমন একজন লোক দয়ালু হৃদয়বান আসুক যে সকল জনগণেরই, আমি শুধু বলবো যে গ্রামেরই বা গরিব দুঃখীরই না, যারা ভালো সমাজেও বাস করে তাদেরও নজর দিতে হবে এবং সকলের যাতে মঙ্গল হয় এরকম একজন সরকার আসুক যে সকলের কথা ভাববে, কিন্তু শুধু নিজের কথা ভাববে এরকম আমাদের চাই না। তো এই বলে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।